ঝর্ণা প্রকৃতির এক অন্যতম সৌন্দর্যের উদাহরণ। তাই আজকে আমি আপনাদেরই একটা ঝর্ণার গল্প দেখাবো। তাই ঝর্ণাকে কেন্দ্র করে চলে আসলাম নাপিতাছড়া ট্রেলের উদ্দেশ্যে। তো গাইস, এখন হচ্ছে আমরা এমন একটা জায়গায় আছি, এই জায়গাটা আসলে অনেক সুন্দর, এর জন্য এখানে স্টপেজটা নেওয়া। এটা হচ্ছে নাপিতাছড়া ঝর্ণায় যাওয়ার মুহূর্তেই আপনি এই রেলওয়ে স্টেশনটা দেখতে পারবেন এবং এটার ভিউটা দেখেন কতটা সুন্দর। আর সামনে আরো অনেক সুন্দর সুন্দর পথ দেখাবো, আমাদের সাথেই থাকবেন। চলেন শুরু করি ব্লগটা। নাপিতাছড়া যাওয়ার মধ্যে এইখানে আপনি কিছু পাহাড়ের ভিউটা দেখতে পারবেন এবং এইটা যথাসম্ভব আমি হয়তোবা ভিডিওতে দেখাতে পারছি না, বাট খালি চোখে এটা অনেক সুন্দর লাগতেছে। স্পেশালি বৃষ্টির দিনে যখন মেঘগুলো ছুবে পাহাড়টাকে, তখন এটা দেখতে আরো সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ 20। আর ব্লগ 20 হতে যাচ্ছে নাপিতাছড়া ট্রেল। এই ট্রেলটা সম্পর্কে অনেক অ্যাডভেঞ্চার আমরা আগে পরে নিয়েছি এবং আমি এমন একটা ব্যাকগ্রাউন্ডের পাশে আছি, এই ব্যাকগ্রাউন্ডটা মানে আমার মন উদার হয়ে গেছে আজকে, ট্রাস্ট মি গাইস। কারণ যে লেভেলের বৃষ্টি পড়তেছে, আমার একটা প্ল্যান ছিল যে আমি বৃষ্টিতে আসবো এবং আল্লাহ পাক মিলাই দিয়েছে। যখন আসছিলাম তখন বৃষ্টি ছিল না। সো ওয়েলকাম টু দ্য ব্লগ। তাই দূর এই অজানা পাহাড়ের উদ্দেশ্যে চলে আসলাম নাপিতাছড়া ঝর্ণাটাকে এক্সপ্লোর করার জন্য। তো চলেন ভিডিওটি উপভোগ করি এবং আমাদের এনজয়মেন্টগুলো আমরা আপনাদেরকে দেখাই। এই একটা রাস্তায় যদি আমরা ঝর্ণা লোকেশন ফাইন্ড আউট করতে চাই, তোমরা কি বলো কেমন মজা লাগতে পারে? একটা বার জাস্ট তোমরা ইমাজিন করো। যে আসে অ্যাকচুয়ালি সেই বুঝে যে এই জায়গাটার মর্মটা কি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন ট্রেকিং করতে আসতেছি, ট্রেকিং করার যদি মোমেন্টই না পাই তাহলে কেমনে মজা হবে? অলমোস্ট আধা ঘন্টা হাঁটার পরেও এখনো নাপিতাছড়ার তালাশ আমরা পাইনি। আমরা ভিতরে যাব, যদি নাপিতাছড়া পাই সে অপেক্ষায় আছে। আমার কাছে কেন জানি ফিলিং হইতেছে যে এই পানিটাই হয়তো বা নাপিতাছড়ার পানি, ওই ঝর্ণার পানি হইতে পারে। তবে ভিউ সুন্দর, নাপিতাছড়ার ভিউ আসলেও সুন্দর। এবং লাস্ট টাইম যেটা সীতাকুণ্ড ইকো পার্কে ছিল, ওইটার চাইতে আমার এখানে বেশি অ্যাডভেঞ্চার মনে হইতেছে। চলো। প্রকৃতি আসলেই সুন্দর, মাঝে মাঝে মন চায় প্রকৃতির মাঝে হারিয়ে যাই। তাই তো আমি পাহাড় ভ্রমণ করে বেড়াই। পাহাড় আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিভাবে জলজন্তভাবে দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলতে হয়। পাহাড়ের সৌন্দর্য অন্যান্য সৌন্দর্যের চাইতে অন্যতম। তাই আমরা পাহাড় বেশি বেশি ঘুরব এবং পাহাড়ের আসল সৌন্দর্যটাকে অনুভব করব খুবই নিকট থেকে। গাইস, নাপিতাছড়া ট্রেন অনেক বেশি ভয়ঙ্কর, কারণ এখানে অনেক পাথর আছে, অজানা অজানা ছোট ছোট অনেক পাথর আছে, যেটাকে দেখে আপনার নাপিতাছড়া ট্রেনের ভিতরে যেতে হবে। এই ভিউ পয়েন্টে আমি আসছি বসার জন্য, আমার সিংহাসন হবে। আসলে সেদিন বৃষ্টি হওয়াতে পানির স্রোতটা অনেক বেশি ছিল, যে কারণে আমাদের যাত্রা করতে একটু হিমশিম খাচ্ছিলাম আমরা। এই জায়গাটা হচ্ছে অনেক অ্যাডভেঞ্চারাস, বিশ্বাস জান আপনারা। আমি এই জায়গাটায় নামছিলাম, এটা পুরো চোরাবালি আছে এখানে। নাপিতাছড়া ট্রেলের এখানে আসলে কেউ এখানে নামার দরকার নেই, এটা আমার পা পুরো টাইনা নিয়ে গেছে ভিতরে। তার মধ্যেও ট্রেকিং এর মজার অনুভবটা এটাই। কিন্তু ওইটা ছবি পরে, আগে যাই আমরা আগে ট্রেলে যাই। নাপিতাছড়াতে এইভাবে অ্যাডভেঞ্চার হইতে পারে সেটা আমি আজকে দেখাই দিচ্ছি আপনাদেরকে। যে গোয়াতে গেলে হচ্ছে আমাদের নাপিতাছড়া সাবধানে যেরকম ছিল দুপুর সিজনে, এই সেম জায়গাটা মৃত্যুকূপের একটা ভাইব দিচ্ছে। গাইস, ফাইনাল অ্যাটেম্প্ট এবং ওই যে হচ্ছে নাপিতাছড়া ঝর্ণা। এটাই মনে হয় লাস্ট। এরপরে নাপিতাছড়া ঝর্ণার সামনে চলে যাবো। আমি যাই ওই যাই। তো গাইস, আমরা এখন হচ্ছে নাপিতাছড়ার একদম দ্বার প্রান্তে।
ফুললি নাপিতা ছড়ার কাছে এসে পড়ছি এন্ড এই ফিলিং দ্য বেস্ট এভার ভিউ। নাপিতা ছড়া অনেক বেশি এক্সট্রিম ছিল, জাস্ট আই এম শোয়িং ইউ গাইস। গাইস দিস ইজ নাপিতা ছড়া ঝর্ণা এবং নাপিতা ঝর্ণার ভিউটি আরো বেশি সুন্দর। যতক্ষণ না ট্রেল করে আসছে তার থেকে বেশি সুন্দর হচ্ছে এই ভিউটা। এই ভিউটার জন্য আসা, লুক এট দিস। এই হচ্ছে নাপিতা ছড়ার ভিউ এন্ড দিস লুক সো গুড। এখানে ফুল এনভায়রনমেন্টটা এই শীতল ভাব এবং এটা যে স্লাইড আছে এটা টোটালি আনকাউন্টেবল, এটা অনেক বেশি সুন্দর। উপরের ভিউ, উপরেও দোতলায় লোকজন আছে ভাই, লোকজন ওই যে আছে দোতলায়। দিস ইজ অ্যামেজিং। আজকে ওভারঅল সার্থক নাপিতা ঝর্ণা। অসম্ভব সুন্দর একটি ঝর্ণা যার নাম নাপিতা ছড়া। এই হচ্ছে নাপিতা ছড়া ঝর্ণা। দাঁড়ায় থাকা যাইতেছে না, কেউ দাঁড়ায় থাকতে পারতেছে না। যত দাঁড়ানোর চেষ্টা করতেছি স্রোতে আরো টান দিয়ে নিয়ে গেছে। এই দুইটার অবস্থা খারাপ, আমার অবস্থা আরো খারাপ। নাপিতা ছড়া এই পরিমাণ যেই পরিমাণ তাপ আছে এই নাপিতা ছড়া ঝর্ণা, এটা তো ওই ধারে প্রান্তে যেতে পারতেছি না। অনেক বেশি টাফ এন্ড কষ্ট জায়গাটায় যাইতে, এখন জানি না ওই জায়গাটায় কোন দূরে যেতে পারি। ঝর্ণার মধ্যে হারিয়ে যাওয়ার অনুভূতিটাই এক অন্যরকম। তাই আমরা সবাই মিলে এখানে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, প্রকৃতির ভালোবাসায় পড়ে গিয়েছিলাম। সেদিন ঝর্ণা আমাদেরকে শিখিয়েছিল কিভাবে একা থেকেও বীরের মতো বাঁচতে হয়, পরিবেশকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয়। আর আমরাও সেই পরিবেশটাকেই নিজেদের মতো অনুভব করছিলাম। আমাদের হাসা উচিত, ভালোবাসা উচিত, তবে সেটা শুধু মানুষ মানুষের মধ্যে নয়, প্রকৃতির সাথে। তো গাইস এটাই হচ্ছে নাপিতা ছড়া ঝর্ণা। নাপিতা ঝর্ণা অনেক বেশি এন্টারটেইনিং, অনেক বেশি সুন্দর, অনেক বেশি এক্সট্রিম। আসতেও কতটাই টাফনেস গেছে, কারণ যেভাবে আসছি, যেই প্রান্ত থেকে মানে আমরা এক্সট্রিম লেভেলের কন্টেন্ট নিয়ে আসছি, সেটাই হচ্ছে মূলত আপনাদের জন্য। তো এখন হচ্ছে ওই উপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে আমরা এখন ট্রেকিং করে উঠবো। এখানে হচ্ছে রাস্তা, এটা থেকে আমরা ওই উপরে যাব। ওই উপরের যে ভিউটা দেখতেছেন ওইখানেই যাব আমরা। তো চলেন যাই ওইখানে। এর আগে সীতাকুণ্ড পাহাড়ে আমরা ট্রেক করছিলাম, সেখানে হচ্ছে বিনা রশ্মি ওই জাস্ট গাছের শিকড় টিকড় দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিলাম। এখনো সেম ভাবে উঠবো, দেখি কতটুক যাওয়া যায়। সীতাকুণ্ড এক্সট্রিম লেভেলের মানে শুট করা যায়, এটা চাইলেও সম্ভব। এখন কত হচ্ছে এখন আমি আর যেতে পারছি। আমার ভিডিও ভাই একজন পাস করো, আমি আপনার। হ্যাঁ, এই কথাটা আবার যদি কইতেন আরো সুন্দর হতো। আমি বলি কিছু, আমরা এখন ঝর্ণার উপরে যাচ্ছি, যেখানে ভয় সেখানে আমরা থাকি। আমরা ভয়কে জয় করতে উপরে যাব অনেক রিস্ক নিয়ে। সবাই চলুন, সাথে সঙ্গে চলুন। আমরা একটা রশি পেয়েছি, রশিটা অনেক মজবুত, হয়তো বা আমাদের ক্যামেরাম্যান ভাইকে ধরে নিয়ে যাই। দাও আমি যাই তার আমারে ভাই, তোমার ধরন লাগতো না ভাই। আমি যে কত বড়নের ফোনটা এটা তুমি জানবা না। গাইস আমরা এই যে এতটুকু উঠে এসে পড়ছি, এখন আমি ধরি নাই, ঠিক আছে? তো এই যে এখানে এখনো অনেক ভাই উপরে আছে। তো এখন মনে হচ্ছে আমার দড়িটা ধরতেই হবে, আমি আর পাচ্ছি না এখন দড়িটা ছাড়া। তো এখানে ট্রাভেল করা হচ্ছে অনেক কষ্ট। আমার মনে হয় 6 দিয়ে আমি যেটা মনে করছি ওইটা দিয়ে ভিডিও হচ্ছে, নো প্রবলেম ভাই। 6 দিয়ে ভিডিও হচ্ছে। ও উপরে আরো সুন্দর, উপরে আরো সুন্দর। ওটা 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 কোথায় আসলাম আমরা? এন্ড ফাইনালি উপরে। ও মা, এই হচ্ছে ভিউ।
আমাদের মনে হয় একটাবার এই রাস্তা দিয়ে যাওয়াটা খুব ইজি। এই উপরে পাহাড়, এই উপরে ট্র্যাক, আমরা তো ডিসকভারি ট্রেকিং করতে আসি তাই না? এই লেভেলের পিছলা, ওই যে ঝর্ণা দেখছো কত নিচে, আর এই যে ওরা নামতেছে। আমরা এখন ডিসকভারি হয়ে গেছি, শুধু পশু পাখির কোনো কিছু খাই না, তাছাড়া বাকি সবগুলাই আমাদের দ্বারাই হচ্ছে। কিন্তু খুব সাবধানে, এখান থেকে পড়লে কিন্তু অবস্থা খারাপ। এই হচ্ছে ঝর্ণা, একদম উপরে আছি, ভিডিও করতে গিয়ে পড়লে হবে না। আমরা এখন অনেক উপরে চলে আসছি, ঝর্ণার উপরে, যেখানে অনেক সুন্দর ভিউ দেখা যায়, অসম্ভব সুন্দর। এখন আমরা ঝর্ণার উপরে, অসম্ভব সুন্দর ভিউ, যেটা বলার বাইরে। এটা হচ্ছে নাপিতা ছড়ার ঝর্ণার সেকেন্ড ফ্লোর, আর এখন আছে আমরা সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরের ভিউটা অনেক সুন্দর। ওইখান থেকে অ্যাকচুয়ালি ঝর্ণার রাস্তা আছে, ওই জিনিসটা মাথা নষ্ট, আই মিন ফ্যান্টাস্টিক। ওই হচ্ছে মেইন পয়েন্ট। ওই গভীর থেকে পানিটা কিভাবে বেরোতেছে জাস্ট আপনারা দেখেন, খালি চোখে দেখা যাচ্ছে কিনা আমি সামনে যা দেখাবো, ওই যে পানিটা বেরোচ্ছে কিভাবে, এক্সট্রিম। আসলে পানির এতটাই স্রোত ছিল যে মানে আমাদের দাঁড়িয়ে থাকাই অসম্ভব ছিল। বসা তো কষ্টসাধ্য, বাট দাঁড়িয়ে থাকাটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এই অবস্থায়, এবং পানি প্রচুর প্রচুর স্রোতে আগাচ্ছিল। গাইস, এটাই হচ্ছে মূলত নাপিতা ঝর্ণার মেইন ট্র্যাক, যেখান থেকে পানিটা মূলত আসে। আমি চাইতেছি ভিতরে ঢুকতে, এবং ও লুক এট দিস। নাপিতা ছড়া ঝর্ণার মূল উৎস আসলে এখান থেকেই। এই পর্যন্ত মূলত যেই দুইটা লেয়ার আপনারা দেখেছেন, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, এই অংশটা থেকেই পানিটা হচ্ছে প্রবাহিত হচ্ছিল, এবং এটা অসম্ভব সৌন্দর্যের পাশাপাশি খুব ভয়ঙ্করও ছিল, কারণ এইখানে নামাটা খুব রিস্কি ছিল। তাই আমি আর নেমে ভিডিও দেখাতে পারিনি আপনাদেরকে যে কতটুকু হাইটের ছিল। বাট এই ভয়ঙ্কর ট্রায়ালটাকেই মূলত মানুষ উপভোগ করতে আসে। একদিকে আমি যেমন ঝর্ণার পানিটাকে উপভোগ করছিলাম, ঠিকই অপর পাশে ঝর্ণার যে চারপাশের প্রকৃতিটা ছিল তাকেও আমি অনুভব করছিলাম, যে আল্লাহর সৃষ্টি কতটাই না সুন্দর। প্রকৃতি হচ্ছে আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করার একটি চমৎকার মাধ্যম। প্রাকৃতিক সৌন্দর্য হলো বিধাতার এক অনন্য সৃষ্টি। আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূরব বৈচিত্র্য। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে, আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখায় ঝর্ণাতে। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে এতটুকুই, এবং যদি এই নাপিতা ছড়া ট্রেলটা ভ্রমণটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক বাটনে ক্লিক করতে হবে, এবং ডেফিনেটলি শেয়ার করতে হবে, প্লাস কমেন্ট করতে হবে যে নেক্সট কোন ঝর্ণাটা আমি আমার মতো করে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। সো টিল দেন, গুড বাই, আল্লাহ হাফিজ। ওয়েট, নাপিতা ছড়া ট্রায়াল এতটাও ইজি ছিল না, যে কারণে আমার এক পার্টে করা সম্ভব হয়নি। সো পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকবেন, কারণ এই ব্লগটা 2টা পার্টে তৈরি করা হয়েছে।